আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে এম লেখা দেখে অনেকেই ভাবেন এই তো নিশ্চয়ই ছেলে হবে। কিন্তু বন্ধুরা, আসলেই কি এম মানে ছেলে, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটা বিশাল ভুল ধারণা? চলুন আজকে জানি সব কিছু বিস্তারিতভাবে। প্রিয় গর্ভবতী আপুরা, আপনারা আমার হাতে যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন, প্রতিটি কোণে লেখা আছে ছোট করে এম। বন্ধুরা, এই এম কখনই মেল অর্থাৎ ছেলে বোঝায় না। এর আসল মানে হলো মোড। এম দ্বারা মোডকে বোঝায় বা মেজারমেন্ট মোড। আবার অনেক সময় এম দ্বারা মোশন মোডকে বোঝায় অথবা মিডিয়ান প্লেন ভিউ মানে একটি নির্দিষ্ট স্ক্যানিং কোণ। এগুলো কোনোটি লিঙ্গ বা জেন্ডার, ছেলে অথবা মেয়ে বোঝায় না। প্রচলিত ভুল ধারণা, আমার রিপোর্টেও তো এম লেখা ছিল, আমার তো ছেলে হয়েছে, এই কথা শোনা যায়। এটা কোইন্সিডেন্স, কাকতালীয় মিল হতে পারে, কিন্তু ডাক্তারি রিপোর্টে এম মানেই ছেলে, এটা একদম ভুল ধারণা। আবার কেউ কেউ রিপোর্টে এফ ভাবেন ফিমেল অর্থাৎ মেয়ে, কিন্তু এফ অনেক সময় ফেসিং, মুখ কোন দিকে আছে সেটি বোঝায়। তাই বোঝা যাচ্ছে এই ছোট ছোট এম বা এফ লিঙ্গ না, বরং স্ক্যান মোড, অবস্থান বা ডিভাইসের ফরম্যাট বোঝাতে লেখা হয়। তাহলে এবার অনেকের মনেই প্রশ্ন, আল্ট্রাসোনোগ্রাফি করে তাহলে কি বা হয়, আমরা যদি জানতেই না পারি সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে? জেনেটালিয়া, যৌনাঙ্গ স্পষ্ট দেখা গেলে ডাক্তার অনুমান করতে পারেন। সাধারণত 18 থেকে 22 সপ্তাহে এটা সম্ভব হয়, কিন্তু বাংলাদেশ এবং ভারতের মতো দেশে এটি আইনগতভাবে নিষিদ্ধ। PCPNDT ভারতীয় আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ জানানো অপরাধ। বাংলাদেশেও ডাক্তাররা আইনের ভয়ে লিঙ্গ বলেন না। এবার বলবো আসল কথা। অনেকেই ইউটিউবে বা ফেসবুকে বলেন আপনার রিপোর্টে এম লেখা মানে ছেলে, কিন্তু এগুলো ভুল তথ্য এবং এভাবে কুসংস্কার ছড়ানো এক ধরনের অপরাধ। আসুন আমরা সচেতন হই। একজন ডাক্তার ছাড়া কেউ রিপোর্ট দেখে কখনো লিঙ্গ নির্ধারণ করতে পারবেন না। আর কোনো ডাক্তারও এটা প্রকাশ করলে তার লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন আল্ট্রাসোনোগ্রাফিতে এম মানে ছেলে না, এটা স্ক্যান মোড বোঝায়। আসুন কুসংস্কার না ছড়িয়ে সত্য জানি ও অন্যদের জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনার রিপোর্টে কী লেখা ছিল। আপনি কি আগে এই ভুল ধারণায় ছিলেন? এমন ভুল ধারণার কারণে অনেক পরিবার মেয়ে সন্তান হলে হতাশ হয়, এমনকি গর্ভপাতের মতো অপরাধও ঘটে। এটা কুসংস্কার, ভিত্তিহীন এবং ইসলামিকভাবে হারাম ও অন্যায়। অর্থাৎ আমাদের একটি চাওয়া থাকবে যে সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, আমাদের একটি সুস্থ সন্তান চাই। ভালো থাকুন সবাই। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।